হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমরা যে প্যাটার্ন নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আমরা অলরেডি সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে ডিটেইলস জেনেছি। এখন আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন সম্পর্কে জানবো। ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দ্যাট মিন্স তিনটা ক্যান্ডেলস্টিকের সমন্বয়ে যে প্যাটার্ন তৈরি হবে সেটাকে আমরা বলবো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। সো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাটার্ন, দুটো প্যাটার্ন আমরা ট্রিপল ক্যান্ডেলস্টিকে শিখবো। এখানে দুটো শিখলেই এনাফ। এই দুটোই মার্কেটে ঘুরে ফিরে আসে এবং এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ভালোভাবে শিখলেই আমরা কাজ করতে পারবো এখানে ভালোভাবে। ওকে, সো এখানে আমরা প্রথম প্যাটার্নের জন্য প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো। এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো। সো বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাওয়ার পরে আমরা অলরেডি জেনেছি ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলো কি কি। সো ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিকগুলোর মধ্যে আমি আবারও ড্র করছি। এখানে আমরা বায়ার্সের দিক থেকে আমরা হ্যামার ক্যান্ডেল, এটাকে আমরা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক বলবো। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল, এটাকে আমরা এটা আপে উইকসও থাকতে পারে, নাও থাকতে পারে। এভাবে ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিক আমরা বলতে পারবো। ইনভার্টেড হ্যামার ক্যান্ডেলস্টিককে আমরা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক বলতে পারি। স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক এখানে আমরা বলতে পারি। ওকে, দেন এখানে বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রেও আমরা এই তিনটা ক্যান্ডেলস্টিককে বলতে পারি ইম্পর্টেন্ট ক্যান্ডেল। বিয়ারিশ হ্যামার, দেন বিয়ারিশ ইনভার্টেড হ্যামার, দেন এখানে স্পিনিং টপ ক্যান্ডেলস্টিক। ওকে, আমরা এটা বুলিশ বুলিশ হ্যামার, বুলিশ ইনভার্টেড হ্যামার এবং স্প্রিং টপ, বিয়ারিশ হ্যামার, বিয়ারিশ ইনভার্টেড হ্যামার, স্প্রিং টপ টপ ক্যান্ডেলস্টিক, এবং এখানে আমরা দোজি ক্যান্ডেলস্টিকগুলোকে ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক হিসেবে আমরা ধরতে পারি। সেটা হবে দোজি স্টার, এটা লুকিং লাইক স্টার, দ্যাট মিন্স এটা হচ্ছে তারার মতো দেখতে, এজন্য আমরা এটাকে বলবো দোজি স্টার। এটা হচ্ছে ড্রাগন ফ্লাই, আমি এই ক্যান্ডেলস্টিক সম্পর্কে আগেও বলেছি, ড্রাগন ফ্লাই, এবং এটা গ্রেভস্টোন, এবং আর একটা ক্যান্ডেলস্টিক লং লেগড, দ্যাট মিন্স আপার এবং লোয়ার উইক্সটা অনেক লম্বা হবে। এটা হচ্ছে লং লেগড। ওকে, সো এই ক্যান্ডেলস্টিকগুলোকে আমরা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক হিসেবে জানি, আগেও আমি আলোচনা করেছি। সো এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নের জন্য প্রথমে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাবো, আমরা নিব। নেওয়ার পরে এই যে ক্যান্ডেলস্টিকগুলো আছে, এই ক্যান্ডেলস্টিকগুলোর যে কোনো একটা এই মাঝখানে আমরা পাবো। এটা হতে পারে দোজি ক্যান্ডেলস্টিক, এখানে হতে পারে এরকম, এখানে আবার একটা বুলিশ ক্যান্ডেলস্টিক হতে পারে, এখানে বুলিশ ক্যান্ডেলস্টিক হতে পারে। এভাবে এই তিনটার যে কোনো একটা এটা হতে পারে এখানে। এভাবে, অথবা বিয়ারিশ ক্যান্ডেলস্টিকও হতে পারে। এখানে একটা, এই ক্যান্ডেলস্টিকের পরে এখানে একটা ছোট বিয়ারিশ ক্যান্ডেলস্টিকও হতে পারে এখানে, এভাবে। সো যে কোনো একটা ক্যান্ডেলস্টিক এই বিয়ারিশ ক্যান্ডেলস্টিকের পরে হবে। দেন নেক্সট ক্যান্ডেল অবশ্যই একটা বুলিশ ক্যান্ডেল হবে, এবং দুই ধরনের হতে পারে। এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা এখান থেকে স্টার্ট করে নিয়ে এই টোটাল এরিয়াকে ক্রস করে এই লেভেলের উপরে ক্লোজ হবে। এটা একটা পারফেক্ট প্যাটার্ন, তিনটা ক্যান্ডেলস্টিক মিলে তৈরি হবে। সো আমরা এই তিনটা ক্যান্ডেলস্টিক মিলে এই প্যাটার্নটাকে বলতে পারি মর্নিং স্টার প্যাটার্ন। জাস্ট এইখানে এই এই মাঝের এই ক্যান্ডেলস্টিকটা, এই তিনটার মাঝের ক্যান্ডেলস্টিকটা জাস্ট চেঞ্জ হবে, কিন্তু এই দুইটা চেঞ্জ হবে না। একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক আমরা পাবো এবং একটা বুলিশ ক্যান্ডেলস্টিক পাবো আমরা।
এটা মাস্ট। এবং এখানে যে কোনো একটা আমরা এখানে পাবো। এটা হতে পারে দোজি, এটা হতে পারে বুলিশ, যে কোনো একটা ক্যান্ডেল। দেন আমরা এই প্যাটার্নটাকে বলতে পারি মর্নিং স্টার প্যাটার্ন। ওকে, সো এখন বিষয় হচ্ছে এই এই ক্যান্ডেল স্টিকটা একদম ক্রস না করে এই লেভেলটাকে ক্রস না করে এখানেও ক্লোজ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে এটাও আমাদের একটা মর্নিং স্টার প্যাটার্ন। এই প্যাটার্নকেও আমরা মর্নিং স্টার প্যাটার্ন বলতে পারি। সো আমরা মর্নিং স্টার প্যাটার্নটা এভাবে পেলে নেক্সট ক্যান্ডেলটা স্ট্রং আপ ট্রেন্ড মার্কেট আপে যাবে। এই প্যাটার্নের পরে মার্কেট আপে চলে যাবে। সো এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন। এবং ইভিনিং স্টার প্যাটার্ন নামে আরেকটা প্যাটার্ন আছে, সেটার জন্য আমাদের প্রথম যে ক্যান্ডেলস্টিকটা সেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেল। মানে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল আমাদেরকে নিতে হবে। দেন সেম জিনিস, জাস্ট এখানে যে কোনো একটা ক্যান্ডেলস্টিক আমরা এখানে পাবো। সাপোজ এখানে যদি আমরা একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক পাই এভাবে, এখানে রেড কালারের একটা ক্যান্ডেলস্টিক পাই এভাবে ছোট ক্যান্ডেল, দেন নেক্সট ক্যান্ডেলটা এখান থেকে মার্কেটটাকে স্ট্রংলি ডাউনে নিয়ে যাবে এভাবে। যদি এভাবে এটা ব্রেকআউট দিয়ে দেয় এই ওপেনিং প্রাইসটাকে, বুলিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে, সো এটা হলো আমাদের একটা পারফেক্ট ইভিনিং স্টার প্যাটার্ন। সো এটা আমাদের পারফেক্ট ইভিনিং স্টার প্যাটার্ন। কিন্তু মাঝে মধ্যে কি পাবো আমরা, মাঝে মধ্যে এই ক্যান্ডেলস্টিকটা এখান থেকে নিয়ে শুরু করে নিয়ে এই পর্যন্ত এসে ক্লোজ হবে। সো এটাকেও আমরা একটা ইভিনিং স্টার প্যাটার্ন বলতে পারি। স্ট্রং ডাউন ট্রেন্ডের মার্কেটে, শুধুমাত্র ডাউন ট্রেন্ডের মার্কেটে আমরা এই ইভিনিং স্টার প্যাটার্নটা দেখব এবং আপ ট্রেন্ডের মার্কেটে এই মর্নিং স্টার প্যাটার্নটা দেখব। সো আমরা যখন অ্যাপ্লিকেশন দেখব মার্কেটে, তখন আমরা এটা সম্পর্কে আরো ভালোভাবে বুঝতে পারবো। সো এটা হলো মর্নিং স্টার প্যাটার্নের ফরমেশন, এটা ইভিনিং স্টার প্যাটার্নের ফরমেশন। সো আমরা তাহলে কি বলতে পারি যে একটা বিয়ারিশ ক্যান্ডেলস্টিক প্রথমে আমরা পাবো, দেন মিডিলে যে কোনো একটা ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক পাবো, দেন যদি বুলিশ ক্যান্ডেলস্টিক পাই এবং এই বুলিশ ক্যান্ডেলস্টিকটা স্ট্রংলি মার্কেটটাকে আপে নিয়ে যায় এবং সবচেয়ে বেশি পারফেক্ট হবে এই ক্যান্ডেলস্টিকটা যদি এই লেভেলকে, এই বিয়ারিশ ক্যান্ডেলের ওপেনিং প্রাইসটাকে ব্রেকআউট দিয়ে উপরে ক্লোজ হয়, দেন এটা আমাদের জন্য অনেক পারফেক্ট হবে। দেন আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট আপে যাবে, এখানে মার্কেট ডাউনে যাবে। এটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, এটা একটা বুলিশ সেটআপ, আপ ট্রেন্ডের, এটা ইভিনিং স্টার প্যাটার্ন, এটা ডাউন ট্রেন্ডের, এটা একটা বিয়ারিশ সেটআপ। সো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন।